আসসালামু আলাইকুম প্রিয় সুদী, আজকের আলোচনায় আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন দুজন কন্যা সম্পর্কে জানতে চলেছি যাদের প্রথমে বিয়ে হয়েছিল ইসলামের মহাশত্রু আবুল আহাবের দুই পুত্রের সঙ্গে। পরবর্তীতে আবুল আহাবের নির্দেশে তার দুই পুত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যাকে তালাক দিয়ে দেয় এবং পর্যায়ক্রমে হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যাকে বিয়ে করেন। এই পুরো ব্যাপারটি নিয়ে যেসব ঘটনা সংঘটিত হয়েছিল সেই ঘটনাগুলো সম্পর্কে হয়তো ইতিপূর্বে আপনার তেমন কিছু জানা হয়নি, তাই অনুরোধ করব আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ছিলেন চারজন। তারা প্রত্যেকেই ইসলাম কবুল করেন, সবাই বয়প্রাপ্ত হন এবং বিবাহিত জীবনে প্রবেশ করেন। প্রথম ও চতুর্থ মেয়ের একটিই বিয়ে হয়, মাঝের দুজনের বিয়ে হয় দুবার। হজরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত লাভের 7 বছর পূর্বে 33 বছর বয়সে খাদিজার গর্ভে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় কন্যা রুকাইয়ার জন্ম হয়। নবুয়াত লাভের পূর্বেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই কন্যা রুকাইয়া ও উম্মে কুলসুমের বিয়ে দিয়ে দেন তারই আপন চাচা আবুল আহাবের দুই ছেলে উতবা ও উতাইবার সাথে। কিন্তু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কন্যা বয়সে শিশু থাকা অবস্থায় তাদের স্বামীর বাড়ি পাঠান নাই। এর মধ্যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়ে ইসলাম প্রচার শুরু করলে প্রথমে নবী পত্নী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও পরে তার কন্যারা ইসলাম গ্রহণ করেন। এদিকে ইসলাম প্রচার শুরু হওয়ায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ে রুকাইয়া ও উম্মে কুলসুমের শ্বশুর আবুল আহাব ও তার স্ত্রী উম্মে জামিলা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিমদের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। অথচ আবুল আহাব ও তার স্ত্রী উম্মে জামিলা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ও চাচি ছিল। তারা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অকথ্য অত্যাচার শুরু করে। আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলা রাতে বন থেকে কাটা গাছ নিয়ে এসে নবীর চলার পথে বিছিয়ে রাখত। সকালে সে কাটাই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা কেটে রক্তাক্ত হতো। অত্যাচার আরও বেড়ে গেল সূরা লাহাব নাজিল হওয়ার পর। সূরা লাহাবের অর্থ হচ্ছে শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। আবুল আহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে। কোনো কাজে আসেনি তার ধন সম্পদ ও যা সে উপার্জন করেছে। সত্তরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে এবং তার স্ত্রীও যে ইন্ধন বহন করে তার গলদেশে খরজুরের রশি নিয়ে। এই সূরা নাজিল হওয়ার পরে আবুল আহাব ও তার স্ত্রী সূরাটি শোনার পরে প্রচণ্ড রেগে গিয়ে তাদের দুই ছেলেকে ডেকে বললেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি গিয়ে তার দুই কন্যাকে তালাক দিয়ে আসতে। বাবা মার কথা শুনে দুই ভাই তখনই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে ছুটে গিয়ে রুকাইয়া ও উম্মে কুলসুমকে তালাক দিয়ে আসে। অর্থাৎ বিবাহিতা হলেও দুই বোন কুমারী অবস্থায় তালাক প্রাপ্ত হয়। অন্যদিকে উসমান তার খালা সাদার কাছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নতুন ধর্মপ্রচারের কথা শুনে খালা তাকে নবীর ইসলাম গ্রহণ করার প্রস্তাব দেয়। পরে উসমান তার বন্ধু আবু বকরের কাছে গিয়ে ইসলাম নিয়ে আলোচনা করলে আবু বকর উসমানকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যায়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে উসমান তখনই ইসলাম ধর্ম গ্রহণ করে। তারও পরে নবীকন্যা রুকাইয়া তার স্বামী দ্বারা তালাকপ্রাপ্ত হলে নবী উসমানের সাথে রুকাইয়ার বিয়ে দেন। উসমানের ইসলাম গ্রহণ আর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা রুকাইয়াকে বিয়ে করার কারণে তার উপরে তার পরিবার ও বংশের লোকেরা খুব রেগে যায়। তারা উসমানের উপরে অত্যাচার শুরু করে।
সমস্ত অত্যাচার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরবে সহ্য করেন, কিন্তু কিছুদিন পরে তিনি তার ঘরের নিভৃতে ইবাদত করতে পারেন না কাফিরদের কারণে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিজরতের অনুমতি চাইলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবিসিনিয়ায় হিজরতের অনুমতি পান। মোট 16 জন মুজাহিদ তখন হিজরত করেন। কিছুকাল আবিসিনিয়ায় থাকার পর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পান যে মক্কায় কুরাইশরা মুসলমানদের উপর আর অত্যাচার করছে না। এই মিথ্যা সংবাদ শুনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে মক্কায় ফিরে আসেন। কিন্তু মক্কায় ফিরে দেখেন অত্যাচার বরং আরও বেড়েছে, তাই তিনি আবারও স্ত্রীকে নিয়ে আবিসিনিয়ায় চলে যান। এদিকে মক্কায় অত্যাচার অনেক বেড়ে গেছে। আল্লাহর হুকুমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের মদিনা হিজরতের নির্দেশ দেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মদিনায় হিজরত করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী রুকাইয়াকে নিয়ে আবিসিনিয়া থেকে মদিনায় চলে আসেন। মদিনায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের নতুন সংসার শুরু করেন, কিন্তু সেই সুখের দিন স্থায়ী হলো না। হিজরি দ্বিতীয় বছরে বদরের যুদ্ধের সময় রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কঠিন বসন্ত রোগে আক্রান্ত হন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বদরের যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে যেতে চাইলেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন যুদ্ধে না গিয়ে অসুস্থ স্ত্রীর সেবা করতে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে চলে গেলেন আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় রয়ে গেলেন স্ত্রীর সেবা করার জন্য। যুদ্ধ জয় করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে আসার আগেই হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 23 বছর বয়সে ইন্তেকাল করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার মৃত স্ত্রীর দাফন কাজ সমাধা করার কাজ শুরু করেন জান্নাতুল বাকিতে। ঠিক তখনই বদর যুদ্ধে বিজয়ী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে আসেন। হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি মাত্র ছেলে ছিল। আবিসিনিয়ায় থাকাকালে তাদের এই সন্তানের জন্ম হয়, যার নাম ছিল আব্দুল্লাহ। হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় আব্দুল্লাহর বয়স ছিল মাত্র 4 বছর। মা রুকাইয়ার মৃত্যুর 2 বছর পরে আব্দুল্লাহ ইন্তেকাল করেন। একটি মোড়ক আব্দুল্লাহর চোখে ঠোকর দিলে চোখটি নষ্ট হয়ে বিষিয়ে গিয়ে আব্দুল্লাহর মৃত্যু হয়। নানা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর জানাজা পড়ান। উম্মে কুলসুম বিনতে মুহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার প্রথম স্ত্রী খাদিজা বিনতে খুয়াইলিদের তৃতীয় কন্যা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের 6 বছর পূর্বে উম্মে কুলসুম মক্কাতে জন্মগ্রহণ করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত লাভের পূর্বে আবু লাহাবের প্রথম পুত্র উতবার সাথে রুকাইয়ার এবং তার দ্বিতীয় পুত্র উতাইবার সাথে উম্মে কুলসুমের বিয়ে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত লাভের পর যখন আবু লাহাব ও তার স্ত্রীর নিন্দা সূরা লাহাব নাজিল হলো, তখন আবু লাহাব ও তার স্ত্রীর চাপে, মক্কার কুরাইশদের চাপে ও প্রলোভনে আবু লাহাব তার 2 পুত্র দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়েকেই তালাক প্রদান করান এবং তালাক দেওয়ার পরে উতবা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খারাপ আচরণ করেন। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি মাত্র ছেলে ছিল। আবিসিনিয়ায় থাকাকালে তাদের এই সন্তানের জন্ম হয়, যার নাম ছিল আব্দুল্লাহ। রুকাইয়ার মৃত্যুর সময় আব্দুল্লাহর বয়স ছিল 4 বছরের মতো। মা রুকাইয়ার মৃত্যুর 2 বছর পরে আব্দুল্লাহ ইন্তেকাল করে। দ্বিতীয় হিজরিতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর শোকে বিষণ্ণ ও বিমর্ষ হয়ে পড়েন। এছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে গেল দেখে তিনি কষ্ট পেতে লাগলেন। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তৃতীয় মেয়ে উম্মে কুলসুমকে রুকাইয়ার সমপরিমাণ দেনমোহর দিয়ে উসমান রাজিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে পড়িয়ে দেন। তৃতীয় হিজরি রবিউল আউয়াল মাসে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উম্মে কুলসুম রাজিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এর 2 মাস পরে তিনি স্বামীগৃহে গমন করেন। হজরত উম্মে কুলসুম রাজিয়াল্লাহু তাআলা আনহা কোনো সন্তানের মা হননি। একটি বর্ণনায় এসেছে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর ওসমান ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উসমানের সাথে বিয়ের প্রস্তাব দেন, কিন্তু পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ করে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আর উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দেন। ইসলাম গ্রহণ ও হিজরত। উম্মে কুলসুম রাজিয়াল্লাহু তাআলা আনহা তার মা উম্মুল মুমিনিন খাদিজা রাজিয়াল্লাহু তাআলা আনহা ও তার বড় আপু জয়নব রাজিয়াল্লাহু তাআলা আনহার সাথে ইসলাম গ্রহণ করেন। পরবর্তীতে অন্য বোনদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত হন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর উম্মে কুলসুম রাজিয়াল্লাহু তাআলা আনহা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে মদিনায় হিজরত করেন। স্বামী উসমান রাজিয়াল্লাহু তাআলা আনহুর সাথে 6 বছর সংসার জীবন কাটানোর পর নবম হিজরির শাবান মাসে উম্মে কুলসুম রাজিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। উম্মে আতিয়া সহ আনসারি মহিলারা তাকে গোসল দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়ান। আবু তালহা, আলী ইবনে আবি তালিব, ফালদ ইবনে আব্বাস ও উসামা ইবনে জায়েদ লাশ বহন করেন। উম্মে কুলসুমের মৃত্যুর পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যদি 10টি মেয়ে থাকতো তাহলে একের পর এক তাদের সকলকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেই বিয়ে দিতাম। সম্মানিত সুদী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যা হজরত রোকেয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ও উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্য জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনাদের দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে কৃতজ্ঞ থাকব। আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।